প্রিয় ক্লাস 9 ও 10 এর শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আমজাদ স্যার। আজকে তোমাদের আমি যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হলো চেঞ্জিং সেন্টেন্সের সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড। সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড এটা তোমাদের 8-এ ছিল না, এটা একটু কঠিন। সাধারণত চেঞ্জিং সেন্টেন্স সে যে এক্সপার্ট সে ইংরেজিতেও এক্সপার্ট। তো তোমরা যদি চেঞ্জিং সেন্টেন্স খুব ভালোভাবে করতে পারো তাহলে তোমরা ইংরেজির ক্ষেত্রে নাম্বার পেতেও সমস্যা হবে না, কারণ যে চেঞ্জিং সেন্টেন্সে ভালো সে কমপ্লিটিং সেন্টেন্সে ভালো। যে চেঞ্জিং সেন্টেন্স ভালো পারে সে নিজ থেকে সেন্টেন্স তৈরি করেও পরীক্ষায় আনসার করতে পারে। সেক্ষেত্রে আজকে আমি তোমাদের সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের কয়েকটা রুলস নিয়েও আলোচনা করব, সাথে কিছু প্র্যাকটিসও দিয়েছি, তোমরা এগুলাও দেখবে। দেখো, শুরুতেই দেয়া আছে কম্পাউন্ড হি ইজ অনেস্ট বাট পুয়ার। হি ইজ অনেস্ট বাট পুয়ার, এই সেন্টেন্সে বাট আছে, আর বাট হচ্ছে কম্পাউন্ডের সাইন। আর কমপ্লেক্সে দেখো দো হি ইজ অনেস্ট হি ইজ পুয়ার, দোটা হচ্ছে কমপ্লেক্সের সাইন। দো হি ইজ অনেস্ট হি ইজ পুয়ার। আর সিম্পলে যেটা আছে সেটা হলো ইন স্পাইট অফ। ইন স্পাইট অফ হিজ অনেস্টি হি ইজ পুয়ার। তাহলে তোমাদের যে বিষয়টাকে খেয়াল রাখতে হবে সেটা হলো কম্পাউন্ডের হচ্ছে বাট, কমপ্লেক্সের হচ্ছে দো, আর সিম্পলের হচ্ছে ইন স্পাইট অফ। তোমরা এই তিনটা বিষয় ভালো করে মুখস্থ করে ফেলবে, বাট, দো, ইন স্পাইট অফ। কম্পাউন্ডের সাইন হচ্ছে বাট, আর কমপ্লেক্সের সাইন হচ্ছে দো, আর এটা হচ্ছে ইন স্পাইট অফ। সাধারণত এটা বিপরীতধর্মী কোনো কিছুর ক্ষেত্রে এই রুলসগুলো ব্যবহৃত হয়। হি ইজ অনেস্ট বাট পুয়ার, যেহেতু এই ধরনের রুলসগুলো বিপরীতধর্মী সেন্টেন্সের ক্ষেত্রে ব্যবহৃত হয়। এখানে অনেস্ট সৎ, সাধারণত গরিব অবস্থায় সৎ থাকাটা কঠিন, তো ওই কারণেই হি ইজ অনেস্ট বাট পুয়ার। দো হি ইজ অনেস্ট হি ইজ পুয়ার। আমাদেরকে যে বিষয়টা নজর রাখতে হবে সেটা হলো বাট। বাট কম্পাউন্ড সেন্টেন্সে থাকবে যে বাট, ওই বাট এর পরিবর্তে আমাদেরকে আনতে হবে দো। দো হি ইজ অনেস্ট, তারপরে হচ্ছে কমা, দো হি ইজ অনেস্ট হি ইজ পুয়ার। দো হি ইজ অনেস্ট হি ইজ পুয়ার। আর দোর পরিবর্তে সিম্পলের ক্ষেত্রে হয় যে ইন স্পাইট অফ। সিম্পলের ক্ষেত্রে কী হয়? ইন স্পাইট অফ। ইন স্পাইট অফ হির পরিবর্তে হবে হিজ। ইন স্পাইট অফ হিজ অনেস্টি। অনেস্ট, অনেস্টের তোমার নাউন ফর্ম হচ্ছে অনেস্টি। ইন স্পাইট অফ হিজ অনেস্টি হি ইজ পুয়ার। এটা তুমি চাইলে এভাবে না করে ইন স্পাইট অফ অ্যামিজার ওয়াজয়ারের পরিবর্তে বিং আনা যায়, অর্থাৎ টু বি ভার্বের পরিবর্তে বিং। ইন স্পাইট অফ বিং অনেস্ট এভাবেও দেওয়া যায়। ইন স্পাইট অফ বিং অনেস্ট হি ইজ পুয়ার, কিন্তু নাউন ফর্মটা দিলেই অনেকটা ভালো। ইন স্পাইট অফ হিজ অনেস্টি, অনেস্ট হচ্ছে অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভের নাউন ফর্ম আনতে হবে। ইন স্পাইট অফ হিজ অনেস্টি হি ইজ পুয়ার। তাহলে আমরা আবার মনে করছি, সেটা হচ্ছে বাট, দো, ইন স্পাইট অফ। কম্পাউন্ডের ইয়া হচ্ছে বাট, আর কমপ্লেক্সের হচ্ছে দো, আর সিম্পলের ক্ষেত্রে হচ্ছে ইন স্পাইট অফ। প্র্যাকটিসের জন্য আমি তোমাদেরকে একটা দিলাম, সেটা হলো দ্য বয় ট্রাইড হার্ড অ্যান্ড সোল বাট কুড নট সাকসিড। এটা হচ্ছে কম্পাউন্ড। তো এই কম্পাউন্ডের ইয়া করতে হবে, এই কমপ্লেক্স এবং সিম্পল করতে হবে। কমপ্লেক্স করলে যেটা হবে সেটা হলো দো দ্য বয় ট্রাইড হার্ড অ্যান্ড সোল, দো দ্য বয় ট্রাইড হার্ড অ্যান্ড সোল হি কুড নট সাকসিড। আর ইন স্পাইট অফ এর পরিবর্তে সিম্পলের ক্ষেত্রে হবে
ইন স্পাইট অফ, ইন স্পাইট অফ ট্রাইং ভার্বের সাথে কি হবে আইএনজি, ইন স্পাইট অফ ট্রাইং হার্ড অ্যান্ড সোল হি কুড নট সাকসিড। তাহলে আমি এটা করে দিলাম না, তোমরা বাসায় এটা করার চেষ্টা করবে। আমি বলে দিলাম এটার ক্ষেত্রে হবে যে বাট আছে দো হবে, আর সিম্পলের ক্ষেত্রে হবে যে ইন স্পাইট অফ, ইন স্পাইট অফ আর ভার্বের সাথে কি হবে আইএনজি, ইন স্পাইট অফ ট্রাইং হার্ড অ্যান্ড সোল হি কুড নট সাকসিড। তাহলে দেখো নেক্সট ওয়ান, দ্য পেশেন্ট ইজ ভেরি উইক অ্যান্ড হি ক্যানট ওয়াক। এখানে কি রয়েছে অ্যান্ড রয়েছে, এই জায়গায় এই রুলসে তোমাকে যে জিনিসটা খেয়াল রাখতে হবে, অ্যান্ড আছে, অ্যান্ডের পরিবর্তে তোমাকে সো দ্যাট আনতে হবে, আর এদিক দিয়ে টু টু আনতে হবে। খেয়াল করো, দ্য পেশেন্ট ইজ ভেরি উইক অ্যান্ড হি ক্যানট ওয়াক, অর্থাৎ রুগীটা খুবই দুর্বল, অ্যান্ড হি ক্যানট ওয়াক সে কী করতে পারে না হাঁটতে পারে না। এক্ষেত্রে হবে দ্য পেশেন্ট ইজ, দ্য পেশেন্ট ইজ ভেরির পরিবর্তে হবে সো, দ্য পেশেন্ট ইজ সো উইক, উইক অ্যাডজেক্টিভ উইকটা উইক থাকবে, দ্য পেশেন্ট ইজ সো উইক তারপরে দ্যাট হবে। আর প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে হয় ক্যানট, আর পাস্ট টেন্সের ক্ষেত্রে হয় কুড নট। দ্য পেশেন্ট ইজ সো উইক দ্যাট হি ক্যানট ওয়াক। তাহলে আমরা যেটা পেলাম কমপ্লেক্সের ক্ষেত্রে সো, আর এদিক দিয়ে হচ্ছে দ্যাট, আর সেন্টেন্সে ক্যান নট অথবা কুড নট আসে। দ্য পেশেন্ট ইজ সো উইক দ্যাট হি ক্যানট ওয়াক। আর সিম্পল, আমি সাধারণত এখানে কম্পাউন্ডের ডিটা নিলাম, কমপ্লেক্সের এক্সটা নিলাম, সিম্পলের ইটা নিলাম, লাস্ট অক্ষরটা নিলাম পুরানা আলিকে শর্ট করে দিলাম যাতে তোমাদের বুঝতেও তেমন অসুবিধা না হয়। দ্য পেশেন্ট ইজ সো উইক দ্যাট হি ক্যানট ওয়াক, এটাকে সিম্পল করলে দ্য পেশেন্ট ইজ টু উইক টু ওয়াক। এখানে সোর পরিবর্তে আসবে টু, আর এদিক দিয়ে আসবে ভার্বের আগে আসবে টু, দ্য পেশেন্ট ইজ টু উইক টু ওয়াক। তাহলে এই রুলসে আমরা যেটা জানতে পারছি সেটা হচ্ছে অ্যান্ড থাকবে, কম্পাউন্ডে অ্যান্ড থাকবে, আর কমপ্লেক্সে সো দ্যাট থাকবে, আর সিম্পলে টু টু থাকবে, সিম্পলে কি থাকবে টু টু থাকবে। সো সেই হিসেবে আমি তোমাদেরকে আরেকটা এক্সারসাইজ দিলাম এটার, সেটা হলো দ্য ম্যান ইজ ভেরি ডিসঅনেস্ট অ্যান্ড হি ক্যানট স্পিক দ্য ট্রুথ। এটা যেটা করতে হবে, দ্য ম্যান ইজ সো ডিসঅনেস্ট দ্যাট হি ক্যানট স্পিক দ্য ট্রুথ, দ্য ম্যান ইজ সো ডিসঅনেস্ট দ্যাট হি ক্যান, আর এটার দ্য ম্যান ইজ সো ডিসঅনেস্ট দ্যাট হি ক্যানট স্পিক দ্য ট্রুথ, এটা হবে কমপ্লেক্স। আর যখন তুমি সিম্পল করবে তখন হবে যে দ্য ম্যান ইজ টু ডিসঅনেস্ট টু স্পিক দ্য ট্রুথ, ভেরির পরিবর্তে আসবে টু টি ডব্লু, আর ভার্বের আগে আসবে টু টি ইউ। সো দ্য ম্যান ইজ টু ডিসঅনেস্ট টু স্পিক দ্য ট্রুথ। এভাবে অ্যান্ড সো দ্যাট, দেন এদিক দিয়ে টু টু, এই রুলসগুলো তোমরা মাথায় রাখবে। সাধারণত আগেরটাতে বলেছি দো বাট ইন স্পাইট অফ, আর এক্ষেত্রে অ্যান্ড সো দ্যাট টু টু। এভাবে করে তোমরা এই দুইটা, বা আমি মুখে বললাম তোমরা এই দুইটা বাসায় প্র্যাকটিস করবে। এটা কম্পাউন্ড দেওয়া আছে, তোমরা কমপ্লেক্স আর সিম্পল করবে। এটারও কম্পাউন্ড দেওয়া আছে, এটা কমপ্লেক্স আর সিম্পল করবে। একটা কথা মাথায় রাখবে, চেঞ্জিং সেন্টেন্সে সাধারণত অর্থের পরিবর্তন হবে না, কিন্তু সেন্টেন্সের ধরনের পরিবর্তন হবে, সেন্টেন্সের প্যাটার্ন পরিবর্তন হবে, কিন্তু অর্থের পরিবর্তন হবে না। দেখো এই ইয়ার ক্ষেত্রে এখানে হি ইজ অনেস্ট বাট পুয়ার, দো হি ইজ অনেস্ট হি ইজ পুয়ার, ইন স্পাইট অফ হিজ অনেস্টি হি ইজ পুয়ার। এখানে কোনোটাতে অর্থের পরিবর্তন হয় নাই, বাট সেন্টেন্সের ধরনের পরিবর্তন
হয়েছে। হ্যাঁ, তোমরা বাসায় যে কাজটা করবে, সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের সবগুলো রুলস প্র্যাকটিস করবে। আমি এখানে হোমওয়ার্ক হিসেবে দিলাম, লার্ন দ্য রুলস অফ সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড ফ্রম ইউর গ্রামার বুক। আশা করি তোমরা গ্রামার বুক থেকে রুলসগুলো শিখে ফেললে অনায়াসে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডগুলো করতে পারবে। যদিও বইয়ে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড সিম্পল এভাবে দুইটা দুইটা করে দিয়েছে, কিন্তু আমি তোমাদের বোঝার সুবিধার্থে তিনোটা দিলাম যাতে তোমরা ধরতে পারো। এভাবে করে প্র্যাকটিস করে ফেলবে, ইনশাল্লাহ তোমরা পরীক্ষায় ভালো রেজাল্ট করবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।